এ মুসলমান ইমানদার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন। সৌদি আরবের মধ্যে আগে একটা নিয়ম ছিল, সিস্টেম ছিল, যে কোনো ভালো লোক যদি মারা যাইতো, কিছুদিন পরে যদি খারাপ লোক মারা যাইতো, ভালো লোকটার কবরেই দাফন করা হইতো। কারণ কি জানেন, মানুষরা এটাই ধারণা করতো এই ভালো লোকটার উসিলায় হয়তো খারাপ লোকটা মাপ পাওয়া যাইতে পারে। এক সময় এরকম একটা ঘটনা ঘট, ওই সৌদি আরবের জমিনে একজন বড় একজন আলেম মারা যায়। আলেম ব্যক্তি মারা যাওয়ার পর তাকে যখন দাফন করা হয়, কিছুদিন পরে একজন যুবক মারা যায়। এই যুবককে বড় আশা করে সবাই আলেম ব্যক্তির কবরে রাখার জন্য কবর খনন করলো। কিন্তু কবর খনন করার পর তাকা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, মাত্র কয়েকদিন আগে আমাদের ইমাম সাহেব হুজুরের লাশ দাফন করলাম, কই আমাদের ইমাম সাহেব হুজুর নাই, কই আমাদের ইমাম সাহেব হুজুর, কই আমাদের ইমাম সাহেব তো নাই। এখানে পুরুষের পরিবর্তে একটা নারীর লাশ দেখা যায়। সবাই বড় টেনশন হয়। আশ্চর্য ঘটনা, ঠিক না বেঠি? এই আশ্চর্যজনক ঘটনা যদি আপনাদের এই কুমারখালী থানায় ঘটে যায়, বলুন তো এই ঘটনাটা কি এখানে চাপা দেওয়া থাকবে না ছড়ায়া যাবে? এখন তো ইন্টারনেটের যুগ, মিনিটের মধ্যে বাংলাদেশ পুরা ছড়ায়া যাবে, ঠিক না বেঠি? এভাবে করে ওই সময় ছিল হজের মৌসুম, ঘটনাটা ছড়ায়া গেল, মানুষ দেখার জন্য আসতেছে, একজনের উপর আর একজন আসতেছে, আস্তে আস্তে পুরা ভিড় হয়ে গেল, কেউ তো চেনে না। হঠাৎ করে এক হাজী সাহেব, তার বাড়ি ছিল ফ্রান্সে, ওই ফ্রান্সের হাজী সাহেব আইসা তাকা দেখে, দাইকা বলে, ও ভাইরা তোমরা কোনো টেনশন কইরো না, যেই মেয়েটার চেহারা দেখে তোমরা টেনশনে আছো, এই মেয়েটা আমার বড় পরিচিত মনে হয়। কিভাবে পরিচিত মনে হয়? এই মেয়েটা এটা মুসলমান নয়, এটা খ্রিস্টানের মেয়ে, খ্রিস্টান ধর্মের মেয়ে। যদিও খ্রিস্টান ধর্মের মেয়ে, কিন্তু ইসলামকে বড় ভালোবাসতো, ইসলামকে বড় পছন্দ করত। আজকে আমাদের অনেক মুসলমান আছে, নামে মুসলমান, আসলে ওটা হলো ভিতরে এক নম্বর মুনাফিক। মুসলমান ইমানদার, নামে মুসলমান, মুসলমানের বেশ ধরে চলে, মাথায় টুপি, পাগড়ি, লম্বা জুব্বা, অথচ দেখা যায় ভিতরে ভিতরে খ্রিস্টানদের দালালি করে। এইবার ওই হুজুর ডেকে বলে, হাজী সাহেব ডেকে বলে, কোনো চিন্তা নাই, এই মেয়েটার লাশ আমি চিনতে পেরেছি, মেয়েটার চেহারা আমার পরিচিত, মেয়েটা এক সময় আমার হিসাবে ছাত্রীর মতো ছিল, কিরকম জানো, মেয়েটা হলো খ্রিস্টান ধর্মের মেয়ে, কিন্তু মাঝে মাঝে ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য আমার কাছে আসতো। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা ডেকে বলে, ও হাজী সাহেব, আপনাকে পেয়ে আমরা টেনশন মুক্ত হইলাম, আপনি ফ্রান্সে যাওয়ার পর এই মেয়ের বাবার কাছে যাইবেন, যাওয়ার পরে আপনি খোঁজ খবর নিবেন, জানবেন যে মেয়েটা কি দুনিয়ায় বেঁচে আছে না বিদায় হয়ে গেছে। হাজী সাহেব বলে, টেনশন করিও না। এইবার হাজী সাহেব যখন ফ্রান্সে চলে যায়, এলাকায় যাওয়ার পর মেয়ের বাবার সাথে দেখা হয়, ডাক দিয়া বলে, ভাইজান আপনার মেয়ের কি খবর? খ্রিস্টান ধর্মের লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হাজী সাহেব আমার মেয়ে মাত্র কয়েকদিন হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হাজী সাহেব ডেকে বলল, ভাই রে, আপনার মেয়ের কবরটা খনন করে একটু দেখতে চাই। কেন হাজী সাহেব, আমার মেয়ের কবর কেন খনন করবেন? প্রয়োজন হলে আপনি নিজেও চলেন, আমি আপনাকে রাইখাই দেখতে চাই, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তাই নাকি? বলে, হ্যাঁ
এইবার পরামর্শ করে কবর খনন করলো। এ মুসলমান ইমানদার, আশ্চর্যজনক ঘটনা। কি ব্যাপার? মেয়ের বাবা বড় আশ্চর্য হয়ে যায়। হায় হায়, আমার মেয়েকে নিজ হাতে দাফন করলাম, কই আমার মেয়ের কবরে তো মেয়েটা নাই। আমার মেয়ের কবরে দাড়িওয়ালা একজন যুবকের লাশ দেখা যায়। আশ্চর্যজনক ঘটনা। এইবার সবাই চিন্তা করে গেল, হায় হায়, ঘটনা কি? হুজুরের কবরে মেয়ের লাশ কেন গেল? মেয়ের কবরে হুজুরের লাশ কেন আসলো? টেনশন কি? মুসলমান আল্লাহর গোলাম, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য হইল মুসলমান হইয়া যারা খ্রিস্টান ধর্মের অনুসারী করো, খ্রিস্টান ধর্মকে পছন্দ করো, খ্রিস্টানদের আদর্শকে পছন্দ করো, আমার নবীর আদর্শ বাদ দিয়া এদের পরিণাম কি হবে এটাই শুধু বুঝাইতে আমি চাই। সবাই চিন্তায় পড়ে যায়। এখন হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কোনো টেনশন নাই, টেনশন নাই, চলো চলো, ইমাম সাহেব হুজুরের বিবি দুনিয়াতে বেঁচে আছে, তার কাছে যাই আমরা সব ঘটনা খুলে বলবো, সমাধান পেয়ে যাব। ঠিক না বেশি? এ মুসলমান ইমানদার, এইবার ইমাম সাহেব হুজুরের বাড়ির কাছে যায়। হাজী সাহেব সালাম দিয়া বলে, কে আছেন ঘরে? আল্লাহর বান্দা ইমাম সাহেব হুজুরের বিবি। আল্লাহর বান্দি বলে, হাজী সাহেব আমি আছি, আমি ইমাম সাহেবের বিবি। আপনার স্বামীর আমল কেমন ছিল? আমার স্বামী একজন আলেম ছিল, নামাজ পড়তো, পর্দার আমল করতো, সব আমল করতো, দান সদকা করতো, তাহাজ্জুদ করতো। আপনার স্বামী সব করতো? হ্যাঁ, ভালো লোক ছিল। এইবার দাঁড়ায় দাঁড়ায় বলে, তাহলে তাহলে খ্রিস্টান কবরে কেন মুসলমানের লাশ, মুসলমানের কবরে কেন খ্রিস্টানের লাশ? এই কথা বলা বলে করে আর ইমাম সাহেবের স্ত্রী শুনে ফেলেছে। ইমাম সাহেবের বিবি কয়, ও হাজী সাহেব, মনে পড়ে গেল, আমার স্বামী যদিও আমল ভালো ছিল, কিন্তু একটা আমল বড় খারাপ ছিল। কি আমল? আমার স্বামী যখন স্বামী স্ত্রী সহবাস করার পরে শীতের রাত্রে সকালবেলা যখন গোসলের জন্য যাবে, ফরজ গোসলে যাওয়ার সময় আগে আগে লুঙ্গিটা কাঁধের মধ্যে একবার নাই, আবার বলে, হায় হায়, মুসলমানের ধর্ম চাইতে খ্রিস্টান ধর্মই তো অনেক ভালো। নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান ধর্মে গোসল করতে হয়, নামাজ পড়তে হইলে গোসল করা লাগে, ওদের ধর্ম তো গোসল করা লাগে না, কত শান্তি। নাউজুবিল্লাহ বলেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, হাজী সাহেব বলল, ও এলাকার লোকেরা বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই। এই যে মুসলমান হইয়া খ্রিস্টান ধর্মটাকে সামান্য একটু সাপোর্ট করার কারণে আল্লাহ তাআলা হয়তো বেজার হয়ে গেছে। আর ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা যদিও খ্রিস্টান ধর্মের মানুষ, কিন্তু মুসলমানের ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে সাপোর্ট করার কারণে আল্লাহ হয়তো খুশি হয়ে গেছে। ঠিক না?